ডাক্তার জাকির নায়েক সারা দুনিয়াব্যাপী একজন ইসলামিক স্কলার। তার সাথে মাসলাগত বিষয়ে কিছু মতপার্থক্য আলেম ওলামাদের আছে, থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, ওটা একটা ভিন্ন সাবজেক্ট। এবং তিনি এক সময় এক ধরনের স্কুল অফ থট ফলো করতেন। পরবর্তীতে তিনি আবার নিজের একটা স্টেটমেন্টের মাধ্যমে তিনি মাযহাবের পক্ষে সর্বশেষ কঠোর এবং অত্যন্ত পরিষ্কার বক্তব্য রেখেছেন। সেই কথা আলাদা। আমি বলতে চাই, ডাক্তার জাকির নায়েক সাহেব তো কোনোদিন প্রতিবাদী ভাষায় কথা বলেন নাই। উনি তো সবসময় খুব শান্ত ভাষায়, যুক্তির ভাষায়, প্রমাণ দিয়েই কথা বলেন। এবং তিনি একটা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করেছেন। উনি যেহেতু দাওয়াতের কাজ করেছেন, এই জন্য ওনার ভাষা, ওনার বচন ভঙ্গি, ওনার কথা বলার ধরন সব দাওয়াতের। দাওয়াতের বিষয়টাই হলো মেডিসিন স্পেশালিস্ট। এতে কোনো সার্জন নাই, সার্জারি নাই। দাওয়াত মানেই হলো মেডিসিন দিয়ে যেভাবেই হোক তোমার রোগ দূর করবে, এটাই হলো দাওয়াত। তিনি একজন দায়ী, ডক্টর জাকির নায়েক সাহেব একজন দায়ী। এই জন্য তার ভাষা সব ওই মেডিসিন মার্কা। ভাষার মধ্যে কখনোই প্রতিবাদী ভাষা নাই, তেজস্বী ভাষা নাই। তার এই দাওয়াতের প্রক্রিয়ায় প্রভাবিত হয়ে সারা পৃথিবীতে ব্যাপকভাবে অমুসলিমদের মধ্যে ইসলামের বিস্তার লাভ শুরু হয়েছে। ভারত জুড়ে হাজার হাজার অমুসলিম ঝাঁকে ঝাঁকে, দলে দলে ইসলামের কালেমা পড়ে পতাকা তলে সামিল হতে আরম্ভ করলো। বলেন তো, ডাক্তার জাকির নায়েক সাহেব এখন কোথায় আছেন? ওনার বাড়ি তো ভারত। উনি ভারতে থাকেন নাই কেন? ওনাকে থাকতে দেওয়া হয় নাই। ওনার মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে কেন? ওনার মিডিয়া নাকি জঙ্গিবাদী। ওনাকে সাব্যস্ত করা হলো জঙ্গিবাদী, ওনার মিডিয়াকে সাব্যস্ত করা হলো জঙ্গিবাদী করে ওনার পিস টিভিকে বন্ধ করে দেওয়া হলো, ওনার মিডিয়া বন্ধ করে দেওয়া হলো। ওনাকে জঙ্গিবাদী সাব্যস্ত করে ওনার নাগরিকত্ব এবং ওনাকে রাষ্ট্রীয় আইনে মারাত্মক অপরাধী সাব্যস্ত করা হলো, যার কারণে তাকে রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রবাসে জীবনযাপন করতে হচ্ছে। আমাদের সাথে আর কতটুকু কঠোরতা, আমার চেয়ে তো হাজার গুণ বেশি কঠোরতা ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে করা হয়েছে। অনেকে আমার ব্যাপারে মনে করে যে হুজুর যদি আরেকটু নরম হয়ে কথা বলতে তো হুজুরের কোনো সমস্যা হতো না। আমি তাদেরকে প্রশ্ন করি, আমার চেয়ে তো 10,000 গুণ নরম ছিলেন জাকির নায়েক, আর আমার চেয়ে বিপদ তার উপরে 1000 গুণ বেশি আসছে। তাহলে শুধু নম্রতার কারণেই যদি বিপদ থেকে বাঁচা যেত, তাহলে জাকির নায়েক সাহেব আজকে এই বিপদ সম্মুখীন হতেন না। কেন তিনি বিপদের সম্মুখীন হয়েছেন? আসল ফ্যাক্টটা হলো নরম গরম, আসল ফ্যাক্ট নয়। আসল ফ্যাক্ট হলো ইসলাম, আসল কারণ হলো ইসলাম। তার দ্বারা যখন দেখলো ইসলামের দুশ্মনরা যে সারা দুনিয়ার অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচারিত হচ্ছে, তার দ্বারা মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলামের কালেমা পড়তেছে, তার মাধ্যমে মানুষ ইসলামের শান্তির সামিয়ানার নিচে জমায়েত হচ্ছে, ইসলামের দুশ্মনদের মাথা খারাপ হয়ে গেল যে এই জুবানটাকে বন্ধ করে দিতে হবে, এই লোকের দাওয়াতি মিশনকে স্টপ করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বহু আগে এই কথা বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আমরা অনেকে মনে করি যে যদি একটু কম্প্রোমাইজ করে চলা যায়, যদি একটু মিলতাল করে ইসলামের কিছু বাদ দিয়ে কিছু ধরে যদি চলা যায়, তাহলে তারা আমাদের উপর রাজি আর খুশি থাকবে, তারা আমাদের উপর সন্তুষ্ট থাকবে। মনে রাখতে হবে, যারা আমাদের উপর ইসলামের কারণে অসন্তুষ্ট, যখন যেই অজুহাত তারা পাবে, সেই অজুহাতের দ্বারাই তারা ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, কাজেই কথাটা পরিষ্কার, হীনমন্যতায় ভুগবেন না কেউ। হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আপনি একটা প্রশ্ন শুধু করবেন, যেই কাজটা করা হচ্ছে
এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সহি আছে কিনা। যদি কোরআন সুন্নাহ মোতাবেক কাজটা সহি হয়ে থাকে, এবার সারা দুনিয়া একদিকে থাকতে পারে, কোরআন সুন্নাহর কথা, কোরআন সুন্নাহর আদর্শ এটাই হক এবং এটাই সত্য এবং চূড়ান্তভাবে এটাই বিজয়ী হবে। কার কোনটা পছন্দ, কার মেডিকেল সার্জারি পছন্দ আর কার আপনার মেডিসিন পছন্দ, এত কিছু হিসাব করার টাইম ইসলামের কাছে নাই। কাজ করতে হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মোতাবেক, ইসলামের তরিকা অনুযায়ী। যখন দাওয়াতের কাজ করব তখন আমি দাওয়াতের নীতি অনুসরণ করব। যখন অন্যায়ের প্রতিবাদ করব তখন আমাকে অন্যায়ের প্রতিবাদের নীতি অনুসরণ করতে হবে এবং সেই নীতির অনুসরণ করেই আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র দাওয়াত দিয়ে সম্প্রসারিত করার জন্য নয়। কথাটা শুনেন, শেষ সর্বশেষ, রিমেম্বার ইট, এই কথাটা খুব ভালো করে স্মরণ রাখবেন। আল্লাহ পাক তার দ্বীনকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র দাওয়াত দিয়ে সম্প্রসারিত করবার জন্য নয়। আল্লাহ পাক তার দুনিয়াতে তার দ্বীনকে পাঠিয়েছেন আল্লাহ পাক তার দ্বীনকে দুনিয়াতে যেভাবে পাঠিয়েছেন দাওয়াত দিয়ে সম্প্রসারিত করবার জন্য, তেমনি ভাবে আল্লাহর দ্বীন দুনিয়াতে এসেছে সমস্ত বাতিল মতাদর্শকে পরাজিত করে, পরাভূত করে, পরাস্ত করে বিজয়ী আর গালেব হওয়ার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রাসূলকে হিদায়াত দিয়ে এবং সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক আর বেঈমানদের যতই অপছন্দ হোক না কেন, এটা তাদের কাছে যতই খারাপ লাগুক না কেন, তাদের সমস্ত খারাপ লাগা, তাদের সকল অপছন্দকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত বাতিল ধর্ম আর সমস্ত বাতিল তন্ত্র মন্ত্রকে পরাজিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালেব করবার জন্য, বিজয়ী করবার জন্যই আল্লাহ পাক তার রাসূলকে দ্বীন এবং হেদায়েত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কাজেই দুনিয়াতে দ্বীন শুধু সম্প্রসারিত হওয়ার জন্য আসে নাই, দুনিয়াতে দ্বীন বিজয়ী হওয়ার জন্য এসেছে। আপনি যদি সত্যিকার আল্লাহর দ্বীনকে ভালোবেসে থাকেন, তাহলে দ্বীনের সম্প্রসারণকে যেমন আপনাকে ভালোবাসতে হবে, দ্বীনের বিজয়কেও ভালোবাসতে হবে। একদল আছে শুধু দ্বীনের সম্প্রসারণকে, দাওয়াতকে ভালোবাসে, দ্বীনের প্রতিবাদকে ভালোবাসে না। তারা আসলে দ্বীনকে ভালোবাসে না, তারা নিজেদের নফসের খাহেসাতকে ভালোবাসে। মানুষ দুই রকম। একরকম মানুষ আছে কোরআন সুন্নাহ যা বলে, যেই পথে বলে সেই পথে চলতে চায়। এজন্য তারা যে কোনো ডিসিশন নেওয়ার আগে জানতে চায় যে এই ব্যাপারে কোরআন সুন্নাহর বিধান কি। কোরআন যদি বলে করতে, আমি করব। আল্লাহ নবীর আদর্শ যদি বলে আমাকে করতে পারমিশন দেয়, তাহলে আমি করব। আর যদি কোরআন হাদিসে পারমিশন না থাকে, তাহলে আমি করব না। এটা হলো একদল মানুষ। আরেক দল মানুষ হলো যেটা করার সেটাই করবে, যেটা করার সেটাই করবে, আর সেটা করার জন্য এখন প্রমাণ খুঁজে যে কোরআন অনুযায়ী আমি যেটা করতে চাই ওটা প্রমাণ কোথায়, হাদিসের মধ্যে আমি যেটা করতে চাই ওটা আছে কিনা দেখেন তো হুজুর, খুঁজে পান নিয়ে আমি যেটা করতে চাই এটা আছে কিনা। এটা খুঁজে না যে হাদিসে কি আছে ওটা আমি করব, এটা না, যেটা আমি করবো ওটা হাদিসে আছে কিনা, যেটা আমি করব সেটা কোরআনে আছে কিনা। দেখেন কোরআন দুই রকম মানুষ ঘাটাঘাটি করে। একরকম মানুষ ঘাটাঘাটি করে কোরআনের হেদায়েত অনুযায়ী নিজে চলবার জন্য, আরেক শ্রেণীর মানুষ কোরআন ঘাটাঘাটি করে নিজে যেভাবে চলতেছে সেইভাবে কোরআনকে চালানোর জন্য। একদল মানুষ হাদিস ঘাটাঘাটি করে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী নিজে চলবার জন্য, আরেকদল মানুষ হাদিস ঘাটাঘাটি করে নিজের মনে যেটা চায় সেটাকে হাদিস দ্বারা প্রমাণ করবার জন্য। আল্লাহর কোরআন কি বলেছে? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ এই কোরআনের দ্বারা একদল মানুষকে গুমরাহ করেন আর একদল মানুষকে হেদায়েত দেন। সূরা বাকারা খুলেন,
1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় খুলেন দেখেন, আল্লাহ বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আল্লাহ কোরআনের দ্বারা অনেক মানুষকে পথভ্রষ্ট করে দেন, অনেক মানুষকে হেদায়েত দিয়ে দেন। কিসের দ্বারা? কিসের দ্বারা? তো কোরআনের দ্বারা শুধু হেদায়েত হয় না কোরআনের দ্বারা মানুষ গুমরাহ হয়? কোরআনের দ্বারা কারা গুমরাহ হয় আর কারা হেদায়েত পায়? হেদায়েত তারা পায় যারা কোরআন যা বলেছে সেই অনুযায়ী নিজেরা জীবন চালায়। গুমরাহ তারা হয় যারা নিজেরা যেটা মনে চায় সেটাকে কোরআন দিয়ে প্রমাণ করে। এ যুগের বীন কাসিম তুমি, রাজপথ মহানায়ক, সত্যনের পতাকাবাহী আল্লামা মামুনুল হক।